প্রাণপ্রিয় পাবনাবাসী তথা আমার জেলার মানুষ, আপনারা সকলে কেমন আছেন? ইসলাম কেন সেরা আজকে আমরা আলোচনার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করব। স্পেশালি 10টা কারণ রয়েছে, যেই 10টা কারণে ইসলামটা সেরা। সুবহানাল্লাহ পড়বেন না? আমি জানতে চাচ্ছি ভাইরা, ইসলাম দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। এই যে আমরা ইসলামটাকে মান্য করে চলি, এই ইসলাম দিয়েছেন আল্লাহ। ও মুসলমান বলেন তো, আল্লাহ আমার রব, এই কথাকে আমাদের বিশ্বাস হয়? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা যদি কেউ বলে, আল্লাহ বলেন গোলাম তোমাকে 2টা পুরস্কার দিয়ে ধন্য করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, নিশ্চয়ই যদি আল্লাহকে রব বলো আর যদি টিকে থাকো, আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, তুমি যেদিন মারা যাবে, তুমি যেদিন মারা যাওয়ার উপনীত হবে, অন্তিম লগ্নে মারা যাবা, রহমতের ফেরেশতা পাঠাবো, তোমার কর্ণকুহর এসে আল্লাহর পক্ষ থেকে পয়গাম দেবে। এসে ডেকে ডেকে বলবে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আবশিরু বিল জান্নাহ। 2 নম্বর পুরস্কার, জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো। আমরা যদি বলি ফেরেশতা বলো তো কোন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করব? ফেরেশতারা তখন বলবে, ওই জান্নাতের সংবাদ, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করে রেখেছে। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে? আল্লাহ বলেন, গোলাম, ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা সলিড ওয়াদা, সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি আল্লাহ একবার ওয়াদা করলে বরখেলাফ করি না। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়ার মধ্যে আমরা নেতা দেখে ভোটের আগে আসি, ডেকে বলে ভোট দাও, যদি জিততে পারি ভোটের পরে এই দেব সেই দেব, কিচ্ছু দেয় না। যদিও বা কিছু দেয় তার নাম বাস, সোজা শুধু বাস দেয় না, আইক্কাওয়ালা বাস। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ বলেন যদি আমাকে রব বলে টিকে থাকো, 2টা পুরস্কারই আমি আল্লাহ দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ বলছেন, গোলাম, আমি তোমাদেরকে ইসলাম দিলাম, এই ইসলাম ছাড়া অন্য কিছু আমি গ্রহণ করব? আজকে আমি দেখতে চাই এখানে কি যুবক আছো না? কই যুবকরা? যুবকরা এখানে নাই। যুবকরা আছে কোথায়? এদিক সেদিক উল্টাপাল্টা কাজ। যুবকরা আগের দিনে বলতো, হুজুর, আগে তো আমরা মেয়েদেরকে ইফটিজিং করতাম, এখন আর আমাদেরকে মেয়েরাই উল্টা ইফটিজিং করে। এর কথা কয় না যুবক? রাস্তা দিয়ে যুবক হেঁটে যায়, যুবতীরা বলে, যুবক বেশি ভাব নেবে না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না? ও যুবক, তোমার গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, ওই ধোঁয়া দেখতে বড় ভাল লাগে। আছে না নাই? এরাও চালাক, এরা একটু দূরে যায়, তুই চেয়ে থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব। এইগুলা নিয়ে আজকে সমাজে যুবক যুবতীরা ব্যস্ত আছে। হ্যালো করে দিছে গার্লফ্রেন্ড কেউ, গো তোমাদের এলাকায় মাহফিল হচ্ছে না? আসবো আমি অমুক গাছের তলায়, তোমার জন্য জিলাপি কিনে আনবো। দেখা করতেছে তারা। কথা বলেন আছে না নাই? এইগুলো হচ্ছে ছাচ্চা, একবারে নির্ভেজাল টাটকা শয়তান। শয়তানগুলো রাস্তা দিয়ে যায়, আল্লাহর ডেকে কমপ্লেন দেয়, আল্লাহ আমারে শয়তান কেন বানালা? এইগুলা মাহফিলের দিনে এসেও শয়তানি ছাড়ে নাই। আমার চাইতে এইগুলো বড় শয়তান আমার বড় ভাই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক করে না। আমি মাঝে মধ্যে আমাদেরকে বলে, হুজুর
শীত চলে গেল, মাগার বাড়িতে বিয়ে দেয় না। আরে তোর বিয়ে দেবে কেন রে বেটা? ও বলে দাদা বলছে শীত চলে গেলে বিয়ের মজাই তো নাই, বাপ তো বিয়ে দেয় না। কি করো? 500 টাকা দিন ইনকাম করি, নিজের চরিত্র হেফাজত করি। বিয়ের প্রস্তাব দেওয়া হয়, মেয়ের বাড়ি থেকে বলা হয় সরকারি চাকরি নাই তো তোর বিয়ে নাই। সরকারি চাকরি নাই তো তোর বিয়ে নাই। চাকরি আছে কোথায়? সরকারি চাকরি যেথা। এক লোক 50 বছর তার বয়স, সরকারি চাকরি করে, 3টা বউ মারা গেছে, মাথায় চুল একটাও নাই, টাকলা মুরাদ হয়ে গেছে। 16 বছর বা 18 বছর বয়সী একজনের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। মেয়ে রাজি, মেয়ের মা রাজি, খালা ফুফু 14 বংশ রাজি হয়ে যায়, বিয়ে হয়ে যায়। কয়দিন যখন অতিবাহিত হয়, আমি আমার ভাষায় বলি, যার বয়স 50+, তার তো ভাই যৌবনের ব্যাটারি এমনিতেই অর্ধেক ডাউন। অতিবাহিত হয়, চার্জার লাগাই, কারেন্টও থাকে, মাগার চার্জ ওঠে না, মানে ব্যাটারি ফুল ডাউন হয়ে যায়। কিছু মনে নেবেন না, কথা বাস্তবতার সঙ্গে মিল আছে না নাই? ওই মেয়েটা তখন পরকীয়া প্রেমের মধ্যে নিমগ্ন হয়, গুনাহগার হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি চিন্তা করছেন টাকা থেকে বিবাহ দিয়েছি, শান্তি ওখানে আছে, অসম্ভব ব্যাপার। ইসলাম মেনে বিয়ে দেন নাই। সাচ্চা কথা হলো এটা, ইসলাম যেখানে নাই শান্তিও সেখানে নাই। ওই মেয়েটা গোনা করে যে গোনা কামাই করলো, এই গোনাহের পার্সেন্টেজ আপনি বাবা আপনার আমল নামায় আসবে। আপনি যদি চিন্তা করেন তাহলে বিয়ে দেবো কার সঙ্গে, আমি সাজেশন করে যাই, আপনি সুবহে সাদিকের রক্তে ফজরের নামাজের সময় মসজিদে চলে যান। দেখবেন অনেক যুবক আছে ফজরের নামাজ জামাতে আদায় করে। যেই যুবকটার আপনার ভালো লাগে, পছন্দের মনে হয়, তার সঙ্গে মেয়ের বিয়ে দেন, বোনের বিয়ে দেন। যেই যুবকটা শীতের রাতে কনকনে ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহর নামাজ নামক আমানতকে হেফাজত করতে পারে, আপনার মেয়ে এবং বোন নামক আমানতকেও ওই যুবক হেফাজত করতে পারবে 100%। এই জন্য চাকরিজীবীর দিকে নয়, টাকার দিকে নয়, আসুন ইসলামের দিকে। ইসলামের সুশীতল ছায়াতলে আসলে শান্তি যিনি দেবেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আজকে তো যুবক যুবতীদেরকে নিয়ে একটু কথা বলতে হয়, কারণ তারা আশেপাশে দেখলাম ক্রাউড, অনেক যুবক যুবতী, তারা আজকে ট্রেন্ড নিয়ে পড়ে আছে। ট্রেন্ডিং যে কোনো বিষয় হয়, ওরা ভাইরাল যেখানে সেখানে তারা ভিড় যাওয়া। আজকে যুবক যুবতীরা পড়ে আছে, চাচা হেনা কোথায়? কথা বলে না যুবকরা, চাচা হেনা কোথায়? হেনার তো বিয়ে হয়ে গেছে। সমাজের মধ্যে একটা মেয়ে সুন্দর সুশ্রী থাকতেই পারে, আমার বোনও হতে পারে, আপনারও বোন হতে পারে। কথা বলেন। স্কুল কলেজ থেকে বাড়িতে আসলো, 10টা 12টা যুবক বখাটে মোটর সাইকেল গিয়ার ভুম ভুম করে, আর ওই মেয়ের বাড়ির চারপাশ দিয়ে ঘুর 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 করে। ভাদ্র মাস আসলে দেখবেন একটা মেয়ে কুকুরের পিছনে যেমনি ভাবে 10টা 12টা পুরুষ কুকুর ঘুর ঘুর করে, এদের স্বভাব আর ওই বখাটে যুবকদের স্বভাব সমান। এরা 4 পায়া জানোয়ার, 2 পায়া জানোয়ার। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন কুকুর আর এই বান্দার মধ্যে কোনো ফারাক নাই, বরং কুকুর তো একটা পর্যায়ে আছে, বাল হুম আদাল, কুকুরের চাইতেও এরা খারাপ। জোরে বলুন নাউযুবিল্লাহ। হেনা কোথায় চাচা? এই কথা না বলে 2 দিন আগে তো ছিল সুবা কোথায়? সুবারে খুঁজে পাওয়া যাচ্ছে না। 6-এ পড়ে না 7-এ পড়ে। সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। ছোট্ট একটা বাচ্চা, কয়দিন পরে দেখা গেল প্রেমিকের বাড়ি নওগাঁয়। বলতেছে আমরা ভালোই আছি। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ওরে বলা হচ্ছে নাবালিকা। 18 বছর বয়সের আগে যদি বিয়ে করা অবৈধ হয়, তাহলে আমরা এই মুহূর্তে দাবি জানাতে চাই, 18-র আগে যদি বিয়ে অবৈধ হয়, 18-র আগে প্রেম করা কেউ আইন করে অবৈধ ঘোষণা করাই লাগবে। এইগুলার লিগালিটি দিয়ে আমরা বিয়ে বন্ধ করছি, মানে জেনাহের পরিবেশ উন্মুক্ত করছি। ইসলাম কখনো এটা মেনে নেয়। আল্লাহ আমাদের সঠিক বুঝতে পড়ে না, আমিন। এজন্য যুবক ভাইয়ের আরেকবার বলতে চাই, চাচা হেনা কোথায়? এই কথা না বলে তুমি হাউন্ড করো ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব নামাজ কখন, কয়টার সময়, কোন জামাত।
নামাজ তোমাকে জান্নাতের পথ বলে দেবে, হানা কখনো তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। ইসলাম কেন সেরা, ইসলাম কেন আল্লাহর কাছে মনোনীত? প্রধানত 10টা কারণ, জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ হলো দ্বীনুর রাব্বানিয়া। এই ইসলামটা দিয়েছেন আমার আপনার রব। জোরে বলেন তো কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিলেন। এই বিধান দেওয়ার পর ঘোষণা করলেন, গোলাম ইসলাম ছাড়া অন্য কিছু আমি কবুল করব না। ইসলামকে মেনে যদি তুমি আমার কাছে আসতে পারো, ইসলামের সুশীতল ছায়াতল তুমি যদি নিজের জীবনটা সঁপে দাও, তোমার জীবন আমি রব কবুল করে নেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। আল্লাহকে মহাব্বত, ভালোবাসা। ও মুসলমান ভাইয়েরা বলতে চাই, জানতে চাই, বলেন তো আল্লাহকে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? আল্লাহকে কেউ যদি ভালোবাসে, আল্লাহর ভয় যদি লালন করে, কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলেন গোলাম তোকে আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ নাই? বলতে পারেন হুজুর কেমনে আল্লাহ ভালোবাসে? ভালোবাসা দিবস তো সামনে 14 ফেব্রুয়ারি। তো আল্লাহ কেমনে ভালোবাসে মনে রাখবেন মুসলমান। দুনিয়ার যে কোনো নিয়ম নীতি তৈরি করে মানুষ, আর আল্লাহ যে সিস্টেমগুলো দিয়েছেন এর মধ্যে ফারাক, পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আলোচনার জন্য যদি 1টা ঘন্টা সময় চাই, দেওয়া যাবে কি ভাই? যাবে যাবে? বলবেন যে হুজুর ওয়াজ বুঝতেছি না, আমি ওই রকম করে কষ্ট দেব না, শীতের রাত শেষ করব, আপনারাও বাঁচবেন আমিও বাঁচবো। যদি আপনাদের মনের নিবেশ এদিকে দেন, একটু মনোযোগ বাড়ান, আমি 10টা পয়েন্ট শেষ করব। আর যদি আপনাদের বিরক্ত স্বর আসে আমাকে বলবেন, ইশারা করবেন, একসঙ্গে বিদায় নেব ইনশাআল্লাহ। কেউ একা একা যাবেন না, একসঙ্গে বসছি একসঙ্গে যাব। একটু হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যে আমাদের রব দিয়েছেন ইসলাম, ইসলাম সেটা 10 কারণে। 1 নম্বর কারণ এটা হচ্ছে দ্বীনুর রাব্বানিয়া। এই দিনটা দিয়েছেন আমাদের রব কে? আল্লাহ। এই জন্য আল্লাহকে মহাব্বত করার দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর ভয় কলিজায় লালন করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। কেউ যদি আল্লাহকে মহাব্বত করতে চায়, আল্লাহর ভয় কলিজার মধ্যে লালন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন ও গোলাম, আমি এলান করলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ জানায়া দিলাম, আল্লাহর ভয় যদি কারো কলিজার মধ্যে থাকে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, তার সঙ্গী থাকবো। সুবহানাল্লাহ। আর জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাদের সঙ্গী হবেন, কেমন করে ভালোবাসবেন, একটা তারিখুল ইসলাম থেকে মিসাল দেই। নবীজির জামানায় নবীজির সাহাবীরা ইসলাম কবুল করলেন, নবীজির কদমে সব সম্পদ দান করলেন। পড়েন সুবহানাল্লাহ। কাছের একজন সাহাবী ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম কবুল করলেন, ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, সকল সম্পদ একত্রিত করলেন। হাঁটতে হাঁটতে নবীজির দরবারে চলে গেলেন, সকল সম্পদ নিয়ে নবীজির কদম মোবারকে ইসলামের জন্য দান করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজির দরবারে দান করে দিলেন। দান করে তিনি নিঃস্ব, সকাল বেলা চলে যায়, আবার সন্ধ্যা বেলা বাড়িতে আস। দিন এনে দিন খাওয়া আরম্ভ করলেন, প্রতিদিন হাজিরা দেয়। ও মুসলমান, আমাদের সমাজে 2-1 এমন আছে না নাই? এই জন্য নবীজি বলেন উম্মত আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা সরাসরি আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সকালবেলা যায়, বিকেলবেলা ফিরে আসেন। একদিন আবু বকর বের হন, একটা ইহুদি পিছন দিক থেকে এসে ডেকে বলে আবু বকর দাঁড়া। আবু বকর দাঁড়িয়ে যাও, একটা কথা বলতে চাই।
কি কথা বলো? ও আবু বকর, আজকের দিনে তোরে গালি দিয়ে বললাম তুই বেটা ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, পড়েন সুবহানাল্লাহ। আবু বকরকে ফকির বলে গালি দেওয়া হয়, আবু বকর রাগ করেন না, আল্লাহু আকবার। ও মুসলমান, মুসলমানদের খাসলাত কেমন হবে সাহাবীদের জীবনাদর্শ থেকে শিক্ষা নেন। কেউ আমাকে গালি দিতেই পারে, তাই বলে আমি গালি দেব না। কুকুর যদি কাউরে কামড় দেয়, মানুষ হয়ে আমরা কুকুরকে কামড় দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে রাজাকার বলো, মৌলবাদী বলো, আমাদেরকে আজে বাজে ভাষা দাও, আমরা কিছু বলবো না, দেব সালাম, কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। আবার যখন দ্বিতীয় দিন বের হন, ইহুদি পেছন দিক থেকে এসে ডেকে বলে, আবু বকর আজকেও বললাম তুই বেটা ফকির। হযরতে আবু বকর দ্বিতীয় দিন মুস্কি হাসি, সেখান থেকে চলে গেলেন। তৃতীয় দিন যখন হলো, আবার পেছন দিক থেকে ইহুদি ডেকে বলে, আবু বকর দাঁড়া। হযরতে আবু বকর দাঁড়ালেন, ডেকে বলে, আবু বকর আংতা ফকির বেটা, তুই হলি ফকির, ও আবু কা ফকির, তোর বাবাও ফকির। হযরতে আবু বকর আবার মুস্কি হাসি দেয়, এবার ডেকে বলে, ও আবু বকর তুই যেমন ফকির, তোর বাবা যেমন ফকির, ও জাদ্দুকা ফকির, তোর দাদাও ফকির, তোর 14 বংশের সবাই ফকির। হযরতে আবু বকর পাল্টা কোনো কথা বলেন না, মুস্কি হাসি দেয়, আল্লাহু আকবার। ও মুসলমান, কত বিনয় অবনত চিত্ত হলে মুসলমানদের খাসলাত এমন হয়। আমরাও তো সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এবার ইহুদিটাকে বলে, ও আবু বকর তুই একটু দাঁড়া, তুই যেমন ফকির, তোর বাবাও ফকির, তোর দাদা, তোর 14 বংশের সবাই ফকির। আবু বকর শোন, তুই যে আল্লাহর ইবাদত করিস রে আবু বকর, আজকের দিনে বললাম ও আবু বকর তোর আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ পড়েন। ও মুসলমান, আল্লাহ কি ফকির হতে পারে? ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহ কোরআনে বলেন তোমরা সবাই ফকির, একমাত্র গনি, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর 3 দিন মুস্কি হাসি দিয়েছে, এবার আর হাসি নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল। এবার মুখটা ফিরিয়ে ইহুদির দিকে একবার তাকালো। হযরতে আবু বকর যখনই তাকিয়ে দেখলো ইহুদি দাঁড়ানো, ইহুদির মুখে খিলখিল হাসি, আবু বকরের চোখ দিয়ে পানি, জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর নরম দিলওয়ালা সাহাবী, বাম হাত উঁচু করলেন, ইহুদির কলারটা চেপে ধরলেন, ডান হাত দিয়ে একটা চর দিয়েছে জায়গায়, ইহুদি অজ্ঞান। আল্লাহু আকবার। ও মুসলমান, শিক্ষা গ্রহণ করেন। মুসলমান কাউকে কোনো কিছু নিজের জন্য বলবে না। আমারে গালি দেন, কিছুই বলবো না, বাপদাদা 14 বংশ, আপনি বারবার গালি দেন, আমরা কিছুই বলবো না। কিন্তু সাবধান, আমরা মুসলমান, আমাদেরকে যদি গালি দেন কিছুই বলবো না, আল্লাহ রসুল আর কোরআনের দিকে তাকাবেন না, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর একটা চর দিয়েছে জায়গায়, অজ্ঞান। হযরতে আবু বকর চলে গেলেন, লম্বা সময় অতিবাহিত হয়ে গেল। এবার আবু বকর যখন নাই, ইহুদির জ্ঞান ফিরে আসলো, আস্তে আস্তে গুটি গুটি পায়ে উঠে গেল, নবীজির দরবারে চলে গেল, গিয়ে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমাকে একটা মেরেছে, জায়গায় অজ্ঞান, তোমার কাছে বিচার, এই বিচার দিলাম, তুমি সঠিক বিচার করে আবু বকরের শাস্তি দাও। ও মুসলমান, বলেন তো দেখি, বিচার দেবে কে আর দিচ্ছে কে? কথা বলেন ঠিক কিনা? আগের জামানায় দেখেছি মার খেয়েছে, আবার তার নামেই বিচার দিয়েছে। অন্যায়কারী অন্যায় করলো, বিচার তার নামে দেওয়া হবে, কিন্তু না, পাল্টা অন্যায় করে বিচার দিচ্ছে আরেকজনের নামে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদের কাছে বিচার দেওয়া হলো, নবীজি আমার মুস্কি হাসলেন, ডেকে বলে, ইহুদি ভাই, আমার সাহাবী আবু বকর তো কাউকে মারতে পারে না, আবু বকর তো মারার মতো মানুষ না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর তো মারার মতো মানুষ না। তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে ভাই, আমার সাহাবী আবু বকর নয়। তোমাকে যদি আমার কোন সাহাবী মেরে থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে ওমর। ও মুসলমান ভাইরা, বলেন তো দেখি, নবীর সাহাবী ওমর নরম নাকি গরম?
কেমন গরম। আমার নবীজি বলেন এত গরম, যখন কোন রাস্তা দিয়ে যাই কমপক্ষে 40 দিন শয়তান রাস্তায় ভিড়তে পারে না। আমার সাহাবী আবু বকর মারে নাই, মারতে পারে না। যদি কেউ মেরে থাকে নাম তার ওমর। এবার ইহুদি বলে না মুহাম্মদ। আবু বকর কেউ আমি চিনি, ওমর কেউ চিনি। আবু বকরের হাতের মার খাইছি তাই বেঁচে আছি, ওমরের হাতের যদি একটা মার খাইতাম এতক্ষণ বেঁচে থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি ভাই, একটা ওমর এই সময় গোটা বিশ্বের জমিনে দরকার। কথা বলেন ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা জাতির জাগরণ। আল্লাহু আকবার। এই ওমরের মতো একজন শাসক আমার বাংলার জমিনে আসুক, আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। আপনাদের কি কষ্ট হয়? আর কিছু লম্বা করতে চাই, অল্প সময় চাই, দেওয়া যাবে কি ভাই? দুইটা হাত টান টান করে উঁচু করেন, হাত নাড়া দেন, লিল্লাহে তাকবীর। হাত উঁচু করবেন, আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা মুষ্টিবদ্ধ করবেন। লিল্লাহে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন। লিল্লাহে তাকবীর, মুষ্টিবদ্ধ করে তুলবেন। লিল্লাহে তাকবীর। কারো নাক ফাটায়েন না ভাই, চাইলে কিন্তু জরিমানা দিতে পারবো না। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। সারা জীবন ঘরে ঘরে জ্বালায় কি করছেন ভাই? জায়গা মতো একটা বার জ্বালাইতে চাই। কি জ্বালাইতে চাই না ভাই? মনে রাখবেন মুসলমান, আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কারা কারা আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, পড়ে না আমিন। আমাদের সংসদ যদি কোরআন দিয়ে চলে, আমাদের কি কোনো ভয়? জোরে বলেন, থাকতে পারে? ভয় আছে তাদের আয়না ঘর বানাইছিল যারা। কথা বলেন ঠিক কিনা? আজকেও 32 নম্বরের নিচের দিকে নাকি সন্দেহ করা হচ্ছে, ওর নিচেও নাকি আয়না ঘর ছিল। শয়তানের শয়তানি শেষ একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। নবীজির কাছে বলা হলো, ও মুহাম্মদ, আবু বকরের হাতের মার খাইছি তাই জানে বেঁচে আছি। ওমর যদি মারতো আমি এই মুহূর্তে তোমার কাছে বিচার দেওয়ার জন্য আত্মা ফেরত পাইতাম না। তোমার যদি বিশ্বাস না হয়, ও মুহাম্মদ, আবু বকরকে ডেকে আনো। নবীজি আমার বললেন, ও আমার সাহাবীরা যাও, আবু বকরকে ডেকে আনো। ডেকে আনা হলো। আবু বকরের সামনে দাঁড়াও। ইহুদি ভাই তুমি সামনে দাঁড়াও, আমি নবী মুহাম্মদ আমার কাছে আসা নাজিল হওয়া কোরআনটা দিয়ে বিচার করব, কোরআনের বিচার করব। আল্লাহু আকবার। ও মুসলমান বলেন তো, কোরআনের বিচার বাংলাদেশে আছে নাকি গেছে? একদম কোরআনের বিচার নাই। যদি বিচার থাকতো ভাই, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়া সম্ভব ছিল না। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বললেন, কোরআন দিয়ে বিচার করা হবে। ও আবু বকর এই পাশে দাঁড়াও, ইহুদি আরেক পাশে দাঁড়াও। দেখি এবার বলো, আবু বকর তুমি নাকি একটা চর মেরেছো, কেন মেরেছো বলো। ও গো নবীজি, আমি আমার জন্য মারি নাই, 3 দিন আমারে গালি দিয়েছে, আমি কিচ্ছু বলি নাই, কিন্তু আজকের দিনে আল্লাহকে গালি দিয়েছে। আল্লাহকে আমি ভয় করি। ও গো নবী, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ, রাসূল আর কোরআন তিনটারে ভালোবাসি। নবীকেও গালি দিলে আমার সহ্য হয় না। আমরাও তো তাদের পদাঙ্ক অনুসরণ করা মুসলমান। আমরাও বলতে চাই, ও পৃথিবীবাসী, আমাদেরকে গালি দাও, আমরা কিচ্ছু বলবো না। আমার বাপদাদা 14 বংশ তুলে গালি দাও, কিছুই বলবো না, কিন্তু আল্লাহ, রাসূল আর কোরআনের দিকে চোখ তুলে তাকাবো না। চোখ কিন্তু আমরা ঠিক রাখবো না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর বললেন, আল্লাহরে গালি দিল কেন? আমারে 3 দিন গালি দিয়েছে, কিছু বলি নাই। আল্লাহরে গালি দিয়েছে, সহ্য করি নাই, মার দিয়েছে। আল্লাহু আকবার।
হযরত আবু বকর এক পাশে দাঁড়ানো ইহুদিকে নবীজি বললেন, কেন তুমি আল্লাহরে গালি দিতে গেলা? এই বেটা পাগল, আসমানের দিকে কেউ যদি থুতু ফেলে থুতু আসমানে যাবে না, তোর মুখে পড়বে বেটা। কেন গালি দিতে গেলা বল? ডেকে বলে, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর মিথ্যাবাদী। বলেন তো কথা কি সত্য না মিথ্যা? আবু বকর মিথ্যাবাদী নয়, কারণ তার নাম শুধু আবু বকর নয়, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সত্যবাদী আবু বকর। আবু বকর মিথ্যা বলেন নাই, কিন্তু কোরআন দিয়ে বিচার হবে। নবী বললেন, আবু বকর তুমি আমার দলের লোক, তুমি আমার সাহাবী, তোমার দিকে ছাড় দেব এই সুযোগ নাই। তুমি আমার দলীয় নেতা কর্মী, এই জন্য ছাড় পাবা না। কোরআনের বিচার করব, বিচারের রায় যদি তোমার বিপক্ষে যায়, শাস্তি হলেও তোমাকে মাথা পেতে নেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারাই হলো ন্যায় বিচারক। জোরে বলুন সুবহানাল্লাহ। দলীয় বিচার আমরা বাংলার জমিনে দেখেছি। নিজের দলের সোনার ছেলে ধর্ষণ করে, সেঞ্চুরি করে, কেক কাটে, কোনো বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর দরবারে যদি যাও, কোরআনের বিচার দিয়ে তোমার মস্তক ছিন্নে সার করা হবে। নবীজি আমার বললেন, আবু বকর দাঁড়াও, তুমি একটা মেরেছো, স্বীকার করলে, কিন্তু ইহুদি স্বীকার করে না। ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, আমি তোমার আল্লাহকেও গালি দেই নাই, আবু বকরকেও গালি দেই নাই। ও আবু বকর, তোমার জন্য এখন বিচারের রায় হলো, তোমার পক্ষে একটা সাক্ষী আনতে হবে। তুমি যে মেরেছো স্বীকার করেছো, কিন্তু ইহুদি স্বীকার করে নাই, এই জন্য একটা সাক্ষী তোমার পক্ষে আনা লাগবে। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই। নবীজি, আমার কোনো সাক্ষী নাই। সে সময় আর কেউ ছিল না। এবার নবীজি ডেকে বললেন, ও আবু বকর, তাহলে সোজা হয়ে দাঁড়াও। কোরআন দিয়ে বিচার করলাম, কিসাসের বিধান হলো তুমি একটা চর মারছো, তোমাকেও একটা চর মারা হবে। আল্লাহু আকবার। হযরতে আবু বকর, দাঁড়িয়ে যাও। ইহুদি ভাই, তুমি সোজা হয়ে দাঁড়াও। তোমার যেই গালে একটা চর মেরেছে আবু বকর, রায় হয়ে গেল, তুমিও পাল্টা একটা আবু বকরকে চর মেরে দাও। আবু বকরের মাথা নিচু হয়ে গেল, চোখ দিয়ে দর দর করে পানি পড়লো, মনটা খারাপ হয়ে গেল। পাশেই সাহাবীরা ছিলেন, সবার চোখের কোণে পানি। আহারে, আমাদের বন্ধু আবু বকর কোনো অপরাধ করে নাই, মিথ্যা কথাও বলে নাই, কিন্তু আজকে শাস্তি পেতে চলেছে। আমরাও বাংলার জমিনে দেখেছি, অনেক মানুষ কোনো অপরাধ করে নাই, ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, আমরা কিছু বলতেও পারি নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সেখানে দাঁড়ান, মাথাটা নিচু করলেন, চোখ দিয়ে দর দর করে পানি। আরশের মালিককে ডেকে বলে, আল্লাহ, তোমার ভয় আমার কলিজায়, তোমাকে ভালোবাসি, কালেমাকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, ইসলামী আন্দোলনকে ভালোবাসি। ইসলামের বিরুদ্ধাচরণ, দুশ্মনের বিরুদ্ধে একটা চর মেরেছি মাত্র। আমি আমার স্বার্থে মারি না। ও আল্লাহ, দুনিয়ায় অপমানিত হলাম, তোমার কাছে বিচার দিলাম, দুনিয়ায় বিচার না পেলে কি হবে? তোমার কাছে বিচার দিলাম, তুমি না আহকামুল হাকিমিন আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, সঠিক বিচার তুমি করে দিও। আমার আল্লাহর বসে নেই। জিবরিলকে ডেকে বলে, ও জিবরিল, তাড়াতাড়ি আয়, আমার নবীর কাছে যা, শাস্তিটা বন্ধ করার আদেশ দে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। নবীর কাছে বলা হলো, আবু বকরের পক্ষে দুনিয়ার কেউ নাই, সরাসরি আমার আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দেয়। জোরে বলবেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। দুনিয়াতে যার কেউ নাই, একজন আছে, তিনি কে? আর জোরে বলেন কে? তা আল্লাহ যদি কারো হয়, তার কি কোনো ভয় থাকতে পারে? আবু বকরের পক্ষে কেউ নাই। আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে জানালেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না, আমি আল্লাহ সাক্ষী দিলাম, শাস্তি বন্ধ করো। এই ইহুদি দ্বারা মারার কোনো অধিকার নাই। তুই না বললি আবু বকর মিথ্যাবাদী, এই মুহূর্তে আয়াত নাজিল হয়েছে, আবু বকরই সত্যবাদী, তুই বেটা মিথ্যাবাদী। মারার কোনো ইখতিয়ার নাই, খামোশ হয়ে দাঁড়া। আর যদি কোনোদিন তোর জীবনে আল্লাহ রাসূল আর কোরআনের দিকে তাকাস, এর শাস্তি দেওয়া হবে। এই শাস্তি বড্ড কঠিন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে মহব্বত করার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হয়?
আর কিছুক্ষণ চালাবো চালাবো। তাহলে ইসলাম যে আল্লাহ দিয়েছেন এটা কয় কারণে সেরা? আরো জোরে বলেন। 1 নম্বর সেরা হওয়ার কারণ দিনুর রব্বানিয়া, এই দিনটা দিয়েছেন আমাদের রব কে। 2 নম্বর হচ্ছে দিনুল ইনসানিয়া, এটা হচ্ছে মানবতার ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কি দুনিয়ায় মানবতা আছে? মানবতা চলে গেছে। এই সমাজে কি ভাই সুদ আছে? আছে? কি কয় আপনাদের এলাকায় সুদ আছে? সুদ যেখানে আছে সেখানে কি মানবতা থাকতে পারে? থাকতে পারে? আমি আমার ভাষায় বলি ভাই, কিছু মনে নেবেন না। সুদ যে ব্যক্তি খায়, সুদ খাওয়া বাদ দিয়ে নিজে পায়খানা করে ওটা খেয়ে নেন, সুদের চাইতে ভালো। একটা মিসাল দিতে চাই উপন্যাস থেকে, যদি কিছু মনে না করেন দেব। এক এলাকায় ছিল 2টা বন্ধু, একটা চালাক একটা একটু বোকা। 2 বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে একটা লোক কাঁঠাল বিক্রি করছে। কাঁঠাল, এই কাঁঠাল দাম কত? বলে 50 টাকা। বোকা বলতেছে বন্ধু চল কাঁঠাল খাই, এই নে 25, তুই দে 25, 2 জন 50, হিসাব কিন্তু ঠিকই আছে। চালাক মনে মনে বলতেছে না তোরে আমি ঠকাবো। আজকেও সমাজে কিছু সুদখোর আছে, ওরা চিন্তা করে টাকা এমনি এমনি দেবো না, টাকার বাচ্চা দিবা তো টাকা দেব। কি কথা বলে না কেন? একজনের কাছে যাবেন, চাচা এসে বলবে নামাজ থেকে বাড়িয়ে, ভাতিজা কেমন আছো? চাচা আমারে বাঁচাও, তুই তো বেঁচেই আছিস। ভাতিজা বলবে 10,000 টাকা লাগবে, হাওলাত দাও। কিসের হাওলাত? সর, টাকা কি ফাও? চাচা 10,000 দাও, মাস শেষে 12,000। চাচা মুস্কি হাসি দিয়ে কয় এই কথা আগে কবি না, টাকা কি কাছে থাকে? চল বাড়িতে আছে। এই সমস্ত চাচা আজকে সমাজে আছে, তাদের উদাহরণ দিচ্ছি দেখেন। 2 বন্ধু কাঁঠাল কিনবে, চালাক বলতেছে না তোরে আজকে মনে মনে বলতেছি ঠকাবো, কাঁঠালটা নিলাম ঠিক, খাবো যে বেশি টাকা দেবে সে বেশি। বোকা বলতেছে ঠিক আছে আমি খাবো কম, টাকাও দেব কম। কাঁঠাল নিয়ে বসে খাওয়া শুরু করছে। চালাক যে সে সারও খায়, বিচি শুদ্ধি গিলে খায়। আর বোকা যে সার খায় আর বিচিটা সামনের কাছে ভদ্র আছে। মুরব্বীর একটা কথা বলে থাকেন, অতি চালাকের গলায় দড়ি। কিছুক্ষণ পরে কাঁঠাল খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এবার কি হলো? চালাক আর বোকা বসে আছে। বোকা আবার 25 টাকা বের করে দিয়ে বলতেছে বন্ধু এনে 25, তুই দে 25। 50 টাকা দোকানদারে দিয়ে দেখেন, না হবে না, আগে বিসি গন, বিসি গুনি গুনি, যার বিসির সংখ্যা বেশি সে টাকাও দেবে বেশি। বোকার সামনে বিসি গণা শুরু হলো, 1 2 3। দেখতে দেখতে দেখা গেল 45টা আটি ওর সামনে আছে। চালাক আবার খাইছে ঠিক, কিন্তু মাগার 5টা আটি গুনে গুনে রাখছে। 5টা আটি ওর সামনে, কয় 45 আর এরা 5, অঙ্ক মিলে গেছে। তুই দে 45 টাকা, আমি দেবো 5 টাকা। বোকা চিন্তা করে খাইলাম কম, টাকা দেওয়া লাগতেছে বেশি, আল্লাহ হিসাব তো বুঝলাম না। বাধ্য হয়ে 50 টাকার নোট বের করে দিয়ে বলতেছে এনে। ও 5 টাকা এর ফেরত দিয়ে 50 টাকা দোকানদারে দিয়ে যাচ্ছে আর বগল বাজাচ্ছে, মুরগি পাইছিলাম একটা, ঠকাইছি। আর বোকা আস্তে করে বাড়ির দিকে যাচ্ছে আর চিন্তা করতেছে ওগো আল্লাহ, বুঝলাম না তো হিসাব, খাইলাম কম, টাকা দিলাম বেশি, যদি আমার সঙ্গে 2 নম্বরই হয়, আমি তো কিছু জানি না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, একটু সঠিক বিচার করো। একটু জোরে কর না আল্লাহু আকবার। বোকা বাড়ির দিকে চলে গেছে। সাদা সিধা মানুষ, সাদা খায়, সাদা চিন্তা করে চলে গেছে। চালাকি কিছু দূর গেছে, আকাশে লাগছে মেঘ। মেঘে যখন মেঘে মেঘে গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়েছে, ওর পেটের ভিতরে গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়ে গেছে। ইন রিসেন্ট টাইম মেডিকেল সায়েন্স প্রুভ করেছে পেটের মধ্যে যতগুলো উপকরণ একদম হজম হয় না, তার মধ্যে অন্যতম হচ্ছে কাঁঠালের বিচি। এই মুরব্বীরা বলতে পারবেন, কাঁঠালের বিচি এমন চিজ যেমন খাবেন ওই রকমই ডেলিভারি হয়। কথা বলেন মুরব্বীরা, ঠিক কিনা? ওর পেটের মধ্যে কামড় শুরু হয়ে গেছে। কি করবে? হঠাৎ করে নিম্ন চাপ দেখা দিছে। কথা বোঝেন আমার? নিম্ন চাপ দেখা দিছে। এখন কাজ সারবি কোন জায়গায়? এদিক তাকায় ওদিক তাকায়, কোথাও টয়লেট নাই। দৌড় মারছে বাড়ির দিকে, বাড়ির যে টয়লেটে যাবে আর টাইম পাই নাই, তরকারির মাচার নিচে বসে কাম সারেছে ভাই। বাড়ির ভিতরে অলার হয়ে ছটপাট হয়ে শুয়ে পড়ছে। বউ ডেকে বলতেছে, বউ খবরদার আমারে ডাকতে পারবি না, সারা রাত ঘুমাবো, ঘুম ভাঙবে যখন আমি কথা বলবো তখন, তার আগে কথা বলবি তো মায়ের সাটপাট করবো। বউ মারা পাবলিক তো একটা আছে না নাই? আছে না নাই? বউ মারা পাবলিক গুলো কিন্তু ভালো হয় না, এইগুলোর কিন্তু খাসলত ভালো না, ওইগুলার হিজলা 2জন সমান। বউ মারা ভালো কাজ নয়।
বউ ভালোবাসার জিনিস, ভালোবাসবেন ইনশাল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। শুয়ে পড়ছে, সারা রাত মুষলধারে বৃষ্টি, বউ তো ভয় আর ডাকে নাই। সকালবেলা উঠছে যখন দেখে বিনসি আগের দিন বাজার করে নাই, রাঁধবো কি, চলে গেছে দেখে তো লাউ, কোনো সিম, কোনো বরবটি, কোনো পুঁইশাক জাংলায় আছে কিনা, যায় দেখে সাদা কিচ্ছু নাই। চলে আসার সময় দেখে এক গাদি কাঁঠালের বিচে পড়ে আছে। সারা রাত মুষলধারে বৃষ্টি, পানিতে সব মশলা ধুয়ে সাপ, শুধু বিচিগুলা ভেসে আছে। ও বিচিগুলা তুলে নিয়ে এসে ভাতের মধ্যে দিয়ে ভর্তা করে ছানা করে ওর সামনে দেশে উঠছে যখন, বিসমিল্লাহ সারা 2 প্লেটুর খাওয়া শেষ। হঠাৎ চিন্তা হলে, রে বউ, এবছর তো আমি কাঁঠাল কিনে নিয়ে বিচি তুই কোনে বলো আগে কর, খাও আর শুক্রিয়া আদায় করো। কেন, কোথায় পেলে আগে বল, তুমি তো বাজার করো নাই। অনেক স্বামী এমন আছে, বউ বাচ্চা খেলো কি না খেলো সেদিকে তোয়াক্কা নাই, শুধু বিড়ির পয়সা হলে ওর পাগার পার, আছে না নাই? স্বামী দায়িত্বহীন, এই স্বামী আসল স্বামী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী বলতেছে, তুই এই বিসি কোনে পালু আগে ক। ওই মাসিদ গেছিলাম তরকারি আনবে, যাই দেখি কোনো তরকারি নেই। অন্যদিন ঘুরি আসবি লাগে দেখে নিচে এক গাদি আমার কাঁঠালের বিসি পড়ে লাইছে, তুলিলে আসি তোমার ভাতের ভিত দিছি, সেনা করেছি, ভর্তা করেছি, দিয়ে তোমার সামনে দিছি, তুমি খাও আর আলহামদুলিল্লাহ কও। ও আর আলহামদুলিল্লাহ নাই, কিচ্ছু নাই, ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। মুখের ভিতরে যে কটা ছিলি ওয়াক থু করে ফেলা দি, আসমানের দিক তাহা করছে, আল্লাহ এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবে? আমি হাসির খোরাকে দিনি ভাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি সুদ নামক জিনিসটা আস্তে করে নি মানুষকে ঠকাচ্ছেন, আল্লাহ পাক সিস্টেমে আপনার গু আপনারে খাওয়ায় এইভাবেই ঠকাবে। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া যাবে? জোরে বলেন যাবে? সুদখোরদের কিন্তু আবার বলতেছে এ হুজুর চলে না, না বা ওরে মনের ভিতরে কিন্তু আম্মা হচ্ছে না ভাই। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ কোরআনে বলেন, কোরআন হচ্ছে ঔষধ মুমিনদের জন্য। ঔষধের ভিতরে 2টা স্বাদ আছে, একটার কিন্তু তেজ আছে আর একটা তেজ কম। তেজ ওলাটা দেওয়া হবে যখন শিরশির করে জ্বলবে তখন। কথা বলেন ঠিক কিনা? তাই বলে কিন্তু উসবিস না করে সামিআনা ওয়া আতানা মেনে নিলে শান্তি যিনি দেবেন তিনি কে? কষ্ট হয়, কষ্ট। আর একটু আলোচনা চালাবো ভাই, জ্বালাবো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের এই দুর্বার আকর্ষণ দেখে মনে হচ্ছে না আরো আধা ঘন্টা চালানো যায় না, অত দূর যাব না আমরা। 8টা পয়েন্ট আর 2টা বলছে, 8টা পয়েন্ট বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। ইসলাম নামক ধর্ম, ইসলাম নামক জীবন ব্যবস্থা কেন সেরা? প্রধানত 10টা কারণ। 1 নম্বর হলো দ্বীনুর রব্বানিয়া, 2 নম্বর দ্বীনুল ইনসানিয়া, 3 নম্বর হলো দ্বীনুস শামিলা। একবার পড়েন সুবহানাল্লাহ। এই দিনের মধ্যে শামিলা পূর্ণাঙ্গ জীবন বিধান আছে। আপনি ছোটবেলায় কেমন ভাবে ইসলাম মানবেন, আপনি কিশোর বেলায় কেমন করে ইসলাম মানবেন, সব কিছু আছে। আপনি বার্ধক্যে গিয়ে কেমন করে ইসলাম মানবেন, অসুস্থ অবস্থায় কেমনে মানবেন, সকল বিধি বিধান সহজ থেকে সহজতর করে যিনি দান করেছেন ইসলামকে, তিনি কে? 4 নম্বর হলো দ্বীনুল উমুম। এটা হলো আম, এটা হলো একেবারে আম জনতার। কে মুসলমান কে খ্রিস্টান আল্লাহ সেটা দেখবেন না। প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য ইসলাম উন্মুক্ত। এমন অনেক ধর্ম আছে সেই ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম কবুল করা যায় না। অন্য ধর্মের কেউ গিয়ে সেই ধর্ম কবুল করতে পারে না, আছে না নাই? কিন্তু ইসলাম এমন ধর্ম, ইসলাম এমন জীবন বিধান, যেই জীবন বিধানের কাছে কেউ যদি আসে আমরা সব সময় ওয়েলকাম জানাই। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর হলো দ্বীনুত তাইসির। এটা হলো সহজীকরণ, এমন জীবন বিধান ইসলামের মধ্যে সব কিছু মানে আমাদের জন্য সহজ। পড়েন সুবহানাল্লাহ। একজন দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, তার জন্য বসেও নামাজ পড়তে পারেন না, তার জন্য শুয়ে নামাজের বিধান আছে না নাই? যেই ব্যক্তি শুয়েও নামাজ পড়তে পারেন না, ইশারায় পড়েন। এই সহজীকরণ জীবন ব্যবস্থা দিয়েছেন কে? এই জন্য মুসলমান এবার বলেন তো দেখি, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজের রাকাত, নামাজের ওয়াক্ত কয়টা? আরো জোরে। দৈনন্দিন জীবনে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি?
কিন্তু 5 ওয়াক্ত নামাজ এই সমাজের মুসলমান সবাই পড়ে না। 5 শ্রেণীর মুসলমান কিন্তু ঠিকই আছে। এক শ্রেণীর মুসলমানের নাম দিয়েছি আমি শুকুর আলী, সারা সপ্তাহ নামাজ নাই, শুধু শুক্রবারে যায়, ওদের নাম দিয়েছি আমি শুকুর আলী। আপনাদের সমাজে আছে না নাই? 2 নম্বরের নাম হলো রমজান আলী, সারা বছর নামাজ নাই, রমজান মাসে তারা নামাজ পড়তে শুধু মসজিদে যায়, তাদের জ্বালায় নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বরের নাম হলো বরাত আলী, এই যে সবে বরাত আর মাত্র কয়েকদিন পরে আসছে, একবার এই মসজিদে গিয়ে 2 ঠোকর, ওই মসজিদে গিয়ে 2 ঠোকর, পিছন দিক থেকে দেখলে মনে হয় মোরগ মুরগি ধান ঠোকায়া খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এদের নাম দিলাম বরাত আলী। 4 নম্বর কদর আলী, সবে কদরের রাত্রিতে যায়, সারা বছর নামাজ নাই, আছে না নাই? 5 নম্বর হলো ঈদ আলী, 2 ঈদের নামাজে যাই, সারা বছর নামাজ নাই, এমন মুসল্লি বাংলাদেশে থাকলেও পাবনাতে আছে আছে। 5 শ্রেণীর মুসল্লি হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এমন অনেক মুরব্বী মাগরিবের নামাজ পড়ে বের হবেন, দেখবেন চায়ের দোকানে বসে বসে বিড়ি ফোকাচ্ছে, নামাজ নাই। যদি বলেন মুরব্বী বলো তো দেখি, তুমি না মুসলমান, বলো তো মাগরিবের নামাজ কয় রাকাত? বলে তা তো জানি না রে ভাইস্তে। চাচা তোমার কাছে না শুনলাম ওই যে বিলের মাঠে একটুখানি না তোমার জমি আছে? কি বলিস একটুখানি, মানে ওই যে জমি আছে অনেকখানি, দাগ নাম্বার এত, পর্চা নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, ঠুটস্থ বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? জমির নাম্বার বলে, দাগ নাম্বার বলে, মাগরিবের নামাজের রাকাত বলতে পারে না, এমন মুরব্বী আছে না নাই? ওই মুরব্বীদেরকে বলবো, মুরব্বী মুরব্বী তোমার থামার সময় হয়েছে। কথা কন ঠিক কিনা? তোমার থামার সময় হয়েছে, নামাজ ধরার সময় আসছে। কথা বলেন ঠিক কিনা? অনেক সোনামণি আসছে দেখতেছি, এরা কি নতুন নাকি? নতুন নতুন, এটা ভালো, আল্লাহ দিনের জন্য কবুল করুক, পড়েন আমিন। আরে সারা বাংলাদেশ সহ গোটা বিশ্বের অবস্থা যখন করুন, মাহফিলে বক্তা এবং শ্রোতা অধিকাংশই তরুণ। বাংলাদেশের যুবকদের আইডল ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি ঢাকাতে ওয়াজ করছে, লক্ষ লক্ষ লোকের সমাগম, যেখানেই যায় পঙ্গপালের মতো মানুষ সেখানে দুর্বার আকর্ষণ নিয়ে আছে না নাই? এই আকর্ষণটা একদিনে তৈরি হয় নাই, এই গণ আকর্ষণ তৈরি হয়েছে কোরআনের মহাব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা? আরে মিজানুর রহমান আজহারির এই জমায়েত দেখে আমরা পাগল হয়ে গেছি। আল্লাহ যদি আমাদের কোরআনের পাখিকে বাঁচিয়ে রাখতেন, বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যেই মাঠের মধ্যে জনগণ গিয়ে জমায়েতবদ্ধ হতো আর তার মাহফিল হতো, এমন কোনো মাঠই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক প্রিয় রাহবারের কবরটাকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম দ্বারা কবুল করুক, পূরণ করুক, করে না আমি। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে বলেছি? পরিবেশটা সুন্দর না? চা খাবেন? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আপনাদের কি কষ্ট হয়? আল্লাহ ভাইকে সুস্থতা দান করুক, পড়েন আমিন। এই যে তাকবীর, আধুনিক মুফাসসির বেত্তারা বলছেন, কেউ যদি তাকবীর আল্লাহু আকবারের শব্দটা দেয়, তার হার্টের মধ্যে যদি ছোটোখাটো কোনো রোগ থাকে, এই আল্লাহু আকবারের আওয়াজ জোরে দেওয়ার কারণে হার্টের রোগটা ভালো হয়ে যায়। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহু আকবার তো এমন একটা গণজাগরণ, এমন একটা বুলেট, এমন একটা বোমা। মুসলমানদের কোনো অস্ত্র নাই, কিন্তু যে অস্ত্র মুসলমানদের কাছে আছে, এই অস্ত্র টেপার আগেই মুখ দিয়ে বের হলে কাফেরদের কলিজায় ভয় ঢুকায় দেয় কে? এই অস্ত্রের নাম কিছু নয়, এই অস্ত্রের নাম শুধু তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এই জমিন যখন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি আগমন করেন, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে যখন আসেন, গৌর গোবিন্দের শাসন আমল ছিল। গৌর গোবিন্দ বলল, এই আল্লাহর ওলি শাহজালাল, যেই রাস্তায় এসেছো ওই রাস্তায় তুমি বিদায় নাও। আল্লাহর ওলি শাহজালাল বললেন, কিরে, আমরা আল্লাহর গোলাম, জমিনও আল্লাহর, যদি আইন চলতে হয় চলবে কার? আল্লাহ। তুই বেটা আইন দেওয়ার কে? কথা বলেন ঠিক কিনা? এই জমিনে থাকবো,
আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। গৌর গোবিন্দকে বলে তুই কেন আমাকে বাতিল করবি এখান থেকে? আমি যাব না, জমিন আল্লাহর, আমরাও আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? গৌর গোবিন্দ যুদ্ধের সিদ্ধান্ত নিল। আল্লাহর ওলি শাহজালাল অল্প কয়েকজন কাফেলা ডেকে বললেন, কেউ কি আছো আমার কাফেলায়? আমার কাফেলায় কেউ কি আছো তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করো নাই? নাসিরউদ্দিন নামে একজন আল্লাহর ওলির সহচর দাঁড়িয়ে বললেন, লাব্বাইক আল্লাহর ওলি, আমি নাসিরউদ্দিনের বালেগ হওয়ার পর থেকে নি এই পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছুটে যায়নি। বুকের মধ্যে টেনে নিলেন, বললেন, নাসিরউদ্দিন তুমি উঁচু টিলায় দাঁড়াও, তোমার জিহ্বাখানা নড়ায় নড়ায় তুমি একটাবার আজান দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া শুরু করছে যখন, ওইদিকে গৌর গোবিন্দ যুদ্ধের জন্য সমরাস্ত্র নিয়ে আগমন করেছে। এক পা দুই পা আগায়, এইদিকে আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবারের ধ্বনি প্রকম্পিত হয়। আল্লাহু আকবারের ধ্বনি যখন হয়, গোটা সিলেট ভূমিকম্পে থর থর করে কাঁপতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। আজান হতে হতে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শেষ, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ধুলাই ধূসরিত হয়ে মিশে সমান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পাওয়ার কিন্তু কম নয় ভাই, কথা বলে ঠিক কিনা? এই আল্লাহু আকবারের ধ্বনি দিলে কাফের কুফফার তাদের উত্তরসূরি যারা আছে তাদের কলিজার মধ্যে একটু ভয় তৈরি হয়। কথা বলে ঠিক কিনা? তাদের ভয় তৈরি হয় কি হয় না? এই জন্য আমরা আল্লাহু আকবারকে বলা ছেড়ে দেব। নবীজি বলেন, যারা আল্লাহু আকবার বলবে, মানে যারা মুয়াজ্জিন হবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ পাক স্পেশালি এমন কাঁধ দান করবেন, সম্মানের কাঁধ, তারা উঁচু উঁচু হয়ে যাবে। আল্লাহু আকবার। কি ভাই কষ্ট আছে? এই যে যুবকরা অনেকে চলে আসছে, এত যুবক ছিল না আলোচনার প্রারম্ভে। যুবকরা এখন না যদি শুধরে যায়, যুবকরাই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই যুবকরা যদি সঠিক হয়ে যায়, এরা হচ্ছে জেনজি, এদের হাতেই বাংলাদেশ নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই গোটা বাংলাদেশ আরেকটা স্বাধীন বাংলাদেশ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা যদি শুধরে যায়, শুধরে যাবে আমার বাংলাদেশ। যুবকরা যদি শুধরে যায়, শুধরে যাবে 18 কোটি জনগণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওরা ভালো কিছু করুক, আমরা পেছন দিক থেকে বুকের উপরে চাবর দিয়ে বলবো, যা বাবা এগিয়ে যা, আমরা আছি তোদের সঙ্গে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এরা যখন বলবে না আমরা অনুষ্ঠান করব, অনুষ্ঠানের প্রধান অতিথিকে বলে সোরা সিদ্দিক, চুরি করে খাইছে ধরা, ভুল হয়েছে আমার মাফ করে দেন। স্পেশাল গেস্ট হিসেবে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে আসা হচ্ছে, অতিথি বানানো হচ্ছে কাকে? নাম হচ্ছে তার হিরো আলম। ঠিক মতো কথা বলতে পারে না, শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, তাকে নিয়ে এসে যখন বসানো হচ্ছে, নবীজির ভাষায় অযোগ্যরা যখন যোগ্যতার স্থান পাবে, বুঝে নেবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। বর্তমানে অযোগ্যরা যোগ্যতার আসন পাচ্ছে কি পায় না, তার মানে বুঝে নিতে হবে কিয়ামত আপকামিং, খুব দ্রুতই আসছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই তোমাদেরকে বলবো, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে তোমরা লারে লাপ্পা করবা না। এখন যেখানেই যায় লাপা 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 উল্টা পাল্টা গান আছে না নাই? এইগুলোর সঙ্গে মুসলমান ঘরের যুবক যুবতীর কোনো সম্পর্ক রাখা যাবে? ভাইরা কি কষ্ট হচ্ছে? মুরব্বীরা কি কষ্ট পাচ্ছেন? কারণ যুবকদের পক্ষে যদি একটু ওয়াজ না করি, নামার পরে বলবে হুজুর আমাদের পক্ষে না, মুরব্বীদের পক্ষে। আরে বাবা, তোমরাও একদিন মুরব্বী হবা, মুরব্বী যারা আছে তারাও একদিন যুবক ছিল। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী হইলে কি হবে? তারাও ডেকে ডেকে বলতেছে, না রে বয়স হইতে পারে, মন কিন্তু এখনো মুরব্বী হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দেওয়া পড়ে না। আমি জানতে চাই, বলেন ইসলাম কয় কারণে সেরা? 10 কারণে। জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, 5 নম্বর হলো সহজীকরণ জীবন বিধান। বলেন তো মুসলমান সহজভাবে নামাজ পড়ার দরকার কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতে চলে যাবে জান্নাতে মানুষগুলো, জাহান্নামে দুই দল যখন জান্নাত জাহান্নামের মাঝামাঝি থাকবে, একজন জান্নাতি আরেকজনকে বলবে, ওই দেখো জাহান্নামে আমার পরিচিত ভাই, কাছাকাছি চলো তো যাই।
ও ভাই জাহান্নামে কেন? সে ডেকে ডেকে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না, এই কারণে জাহান্নাম। একজন জান্নাতি আরেকজন জাহান্নামী আপন ভাই। ও মুসলমান, জানতে চাই বলুন, জান্নাতি জাহান্নামী দুই দল কি সমান হতে পারে? আর একটু জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে, তারা কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ব কয় ওয়াক্ত? কেমন করে ঘুমাও তুমি এ যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। তুমি ঘুমায় আসো, ফজর পড়ো নাই, তোমার যদি ঘুম ভাঙে তবে হবে সকাল, ঘুম যদি না ভাঙে হয়ে যাবে পরকাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কেউ নামাজ ছেড়ে দেব? নবীজি আমার বলেন, জান্নাতে তালা লটকানো থাকবে, কিয়ামতের দিন তালার জন্য চাবি লাগবে, চাবি। এই যে জান্নাতে যাওয়ার জন্য চাবি লাগবে, ওই চাবির নাম হলো নামাজ। দুনিয়াতে যারা নামাজ পড়বে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন চাবি দিয়ে দেবেন। জোরে গণ সুবহানাল্লাহ। মিফতাহুল জান্নাতিস সালাম, নামাজ হলো বেহেশতে যাওয়ার চাবি। এই জন্য মুসলমান নিয়ত করে বলেন তো, কোনোদিন নামাজ ছেড়ে দেব না। আমরা 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করো। একবার দিল প্রাণ উজাড় করে বলেন আল্লাহুম্মা আমিন। 10 কারণে ইসলাম সেরা। 6 নম্বর কারণ হলো দিনুল ফিতরা, এটা হলো রুচি সম্মত দিন। এই ধর্মের মধ্যে অরুচি সম্পন্ন কোনো খাবার খাওয়া যাবে? ও মুসলমান, এবার বলেন তো দেখি, সিগারেট বিড়ি খাওয়া এটা কি রুচিসম্মত খাবার নাকি অস্বাস্থ্যকর খাবার? একটু জোরে বলেন কি? এই খাবারগুলো নিজের বদনাম নিজেই করে। সিগারেটের গায়ে লেখা সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মৃত্যুর কারণ। কথা বলেন ঠিক কিনা? এরপরেও মুসলমান যদি সিগারেট খায়, এরপরেও কেউ যদি তামাক খায়, বুঝবেন ওর মাথার মধ্যে মগজ নাই, মেন্টালের আসামি, ওরে মেন্টালে ভর্তি করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সেরা 10 কারণে 7 নম্বর কারণ হলো দ্বীনুল ইলম, এটা হলো জ্ঞানের ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি কোন বিষয়ে জানো না, কোন বিষয়ে অজ্ঞ, ওই বিষয়ে যারা পারদর্শী বিজ্ঞ আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে জেনে নাও। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য না জেনে অনেকে বলে হুজুর জানি না তাই মানি না। কিন্তু মনে রাখবেন মুসলমান, জানাটাও যেমন ফরজ, মানাটাও ঠিক তেমনই ফরজ। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম বাণী হলো ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ওই মুসিবতের সময় তোমাদেরকে